সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো, একসময় বুদ্ধিসত্ত্বরা বারাণসীর রাজা হয়েছিল। সীমান্তবাসীরা বিদ্রোহ ঘোষণা করলে রাজা বিদ্রোহী দমনে যুদ্ধযাত্রা করলেন, কিন্তু তার সৈন্যরা পরাজিত হল। রাজা ঘোড়ায় চড়ে এক গ্রামে উপস্থিত হলেন, কিন্তু যোদ্ধার বের দেখে সবাই দরজা বন্ধ করে দিল। একজন আশ্রয় দিল রাজাকে নিজের ঘরে। 3-4 দিন রাজার সেবা যত্ন করল। বিদায় নেবার সময় রাজা বললেন, আমার নাম মহাশ্বারু। যদি কখনো নগরে যাও, আমার বাড়িতে এসো। নগরের দক্ষিণ দ্বারে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করবে রাজা মহাশ্বারু কোন বাড়িতে থাকেন, তাহলে সে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। রাজার সৈন্যরা তখনও নগরের বাইরে তাঁবু ফেলে রাজার জন্য অপেক্ষা করছিল। রাজা ফিরতে তাকে নিয়ে নগরে ঢুকল। রাজা দারোয়ানকে ডেকে বললেন, যদি কোনো গ্রামবাসী এসে জিজ্ঞেস করে রাজার বাড়ি কোথায়, তুমি তাকে আমার কাছে নিয়ে যাবে। কিছুদিন পর সেই গ্রামবাসী কিছু উপহার সঙ্গে নিয়ে নগরে গিয়ে হাজির হল। দারোয়ানকে জিজ্ঞেস করল, রাজার বাড়ি কোনটা? দারোয়ান তাকে রাজার বাড়ির কাছে নিয়ে গেল। রাজা সিংহাসন থেকে উঠে তাকে আলিঙ্গন করলেন। গ্রামবাসীর দেওয়া সামান্য উপহার গ্রহণ করলেন আদরের সঙ্গে। রাজা গ্রামবাসীকে অর্ধেক রাজত্ব দান করলেন। লোক পাঠিয়ে দিয়ে এলেন তার স্ত্রী পুত্রকে থাকবার জন্য তৈরি করে দিলেন অট্টালিকা। তারপর গ্রামবাসীকে নিয়ে একত্রে বন্ধুর মতো দিন কাটাতে লাগলেন। রাজ দরবারের লোকেরা কিন্তু এ ব্যাপারে খুশি হলেন না। তারা উত্তেজিত হয়ে রাজপুত্রের কাছে গিয়ে বললেন, রাজকুমার, রাজা একটা গেঁয়ো লোককে এনে যে কাণ্ড করছেন তাতে আমাদের লজ্জা হচ্ছে। রাজার মান মর্যাদা বলে কিছু থাকছে না, এর প্রতিবিধান করুন। রাজকুমার তখনই গিয়ে বুদ্ধিসত্ত্বকে বললেন, পিতা, আপনি রাজা হয়ে এসব কী করছেন? মাথায় তুলছেন একটা অপদার্থ গেঁয়ো লোককে। রাজা বললেন, তুমি জানো না, যুদ্ধে পরাজিত হওয়ার পর এই লোককে আমাকে তার বাড়িতে আশ্রয় না দিলে আমি বিপদে পড়তাম। সে জানতো না যে আমি রাজা, তবু যেভাবে আমাকে আদর যত্ন করেছে তার তুলনা নেই। আমি কি অকৃতজ্ঞ হতে পারি? আল্লাহ হাফেজ।